চলো দেখা 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 এদিক দিয়ে এদিক দেখ এটা তো বিশাল বড় একটা কুমড়া গো। আও দাঁড়া, হাতে বিনতেছে, দাঁড়ান। ছোটবেলায় ক্ষেতের থেকে ভেবে কুমড়া উঠাইতাম, চুরি করতাম, ওই অভ্যাস তো আছেই। ইয়াস, তেরা বেছে ক্যাচ, হো চাক্কাস ক্যাচ ধরছে। শুনেন, জীবনে বুঝছেন না পারলে চিটিং করে হলেন, শেষ কাহিনী। ফ্রেশ যেই কুমড়াটা নিয়ে আসলাম ক্ষেতের থেকে, এখন এই কুমড়াটা কাটবো টাকি মাছ দিয়ে রান্না করার জন্য। দেখেন ফ্রেশ জিনিসের মানে কালারই ডিফারেন্ট আসে। একটু বড় বড় রাখি না, ভাল লাগবে নাকি বেশি বড় হয়ে গেল, আর একটু ছোট সাইজ করি। কুমড়াটা একবার হয়ে গেছে, এখন আমি জাস্ট এটাকে ওয়াশ করে রান্না করতে নিব। ফ্রেশ ফ্রেশ জিনিস রান্না করার মজাই কিন্তু আলাদা। ও আমি আবার একটু আলু কাইটা নিছি, কারণ হলো সাথে একটু আলুও দিব। চলেন রান্না করি। টাকি মাছ আবার এখানে আরো মাছ মিক্স করা আছে, এখন আমি মাছগুলাকে একটু ভেজে নিব। অনেকে ভাবতে পারেন যে ফ্রেশ মাছ ভাজার দরকার কি, আসলে মানে আমরা ছোটবেলা থেকে মাছ ভাইজে খেয়ে ইউজ টু, তো সেই জন্য আর কি মাছগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখানে দিচ্ছি লবণ, দিয়ে হলো ভালো করে এভাবে নাড়ে নাড়ে মিক্স করে নেব। এগুলা সব কিছু টেকনিক আমি আমার আম্মার থেকে শিখেছি। গ্রামের যত রান্নার টেকনিক সব আমি আমার আম্মার থেকে শিখেছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দেব চুলাতে। এটা কিন্তু আমি যে কুমড়াটা কাটলাম না, ওটা দিয়ে রান্না করবো। এটা শুধু টাকি মাছ না, পাঁচমিশালি মাছ সব কিছু সহকারে আছে। ওয়ালাইকুম আসসালাম। জি আম্মা জান, কি হয়েছে আব্বা জান? এখন মাছগুলাকে ভালো করে ভেজে নেব। এখন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমার এই মাছটা হয়েও গেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। উঠিয়া হলো আমি পড়ে গেছে ও গরম আছে। এখন হলো আমি বসাবো হলো কুমড়াটা। প্রথমে বসিয়ে দেবো কড়াইয়া। কড়াইয়া বসানোর পরে হলো দিয়ে দিব তেল। তেল পরিমাণ মতো আপনাদের যতটুকু লাগবে, সবজি অনুযায়ী একটু তেল দিবেন। তা আমি আবার একটু তেল বেশি খাই, সবাই বলে। তো দিয়ে দেবো এখানে 2টা পেঁয়াজ কাটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজটা। হয়ে গেছে, আমি 1 চামচ রসুন বাটা দিব, আর একটু বেশি দিই। রসুন বাটা নিয়ে একটু কষিয়ে নেব, অল্প একটু পানি দিব। তারপর হলো দিয়ে দিব 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, আর আধা চামচের মতো। তারপর হলো দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ দিয়ে একটু ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিব। এখন ফার্স্টে আমি মাছটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিব। আমি একটু পানি দেবো যেন কষে ভালো করে, কারণ মাছটা আমি আবার উঠিয়ে ফেলবো, তো সেই জন্য। তো আমি এখন মাছগুলা সব উঠাইয়া ফেলবো। মাছগুলা কষাইছি, এখন মাছগুলা সব উঠাইয়া তারপর হলো সবজিগুলা দিব। এখন সবজিগুলা দিয়ে দিচ্ছি। এত ছোট কড়াইতে হবে, হয়ে যাবে। আমাকে একটু দেন না, ঢাকনা দেন না, আমি একটু ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ কষানোর জন্য। কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো, কিন্তু ঢাকনাটা অনেক ছোট, এভাবে রাখলে হবে না। কিছু টেকনিক আছে, এই যে এভাবে দিলে বেটার, তাই না ভাবি? এগুলো সবকিছু আমার মা টুকিটাকি জিনিস আমাকে শিখাইছে ছোটবেলা থেকেই। সেটা আমি কিছুক্ষণ কষাবো। সবজিটা কষানো হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর কালার। কি হচ্ছে সায়ান বুড়ো? সে খুব ব্যস্ত বিল্লি নিয়া। এখন আমি মাছগুলা দিয়ে দিব সুন্দর করে। মাছগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিব একটু পানি। বেশি পানি দিব না, একটু মাখা মাখা ঝোল রাখবো, তো অল্পই পানি দিলাম। হ্যাঁ, কাঁচা কুমড়াতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আচ্ছা, ঝোলের সাথে সাথে আমি দিয়ে দিব এই কাঁচামরিচ গুলা, একটু ঝাল ঝাল যেন হয়। সবগুলা দিব না, এই 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর এখানে আছে একটু জিরা বাটা, যেটা হলো আপনার তেল দিয়ে ভেজে বেটে রেখেছিলাম, তো একটু দিয়ে দিব জিরা বাটা। টাকি মাছ যেহেতু একটু জিরা বাটা দিলে টাকি মাছের একটি স্মেল থাকে না, ওটা চলে যাবে। আপনারা যদি না খেতে চান তাহলে দিয়েন না। এটা আরো 10 মিনিটের মতো রান্না করবো। এখন আমার কুমড়ার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করব। কুমড়ার কিন্তু সবুজ কালারটা দেখেন কি সুন্দর রয়ে গেছে। এখন সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য, এখন আমি ওনাদেরকে খেতে দিব। আপনারা যদি চান এভাবে মজা তরকারিটা রান্না করতে ফেলতে পারবেন মাটির চুলায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।